ICDS সুপারভাইজার প্রমোশনাল ক্যান্ডিডেট দের উদ্দেশ্যে ভিডিওটি। তোমাদের সাথে গতকাল আমি শেয়ার করছিলাম তোমাদের রেজাল্টের বিষয়ে, যে তোমাদের রেজাল্টটা প্রকাশ হওয়ার বিষয়ে প্রিভিয়াসলি পিএসসি কি বলেছিল এবং পিএসসি যে ডেডলাইন ছিল এর আগের তাদের দেওয়া কথা অনুযায়ী সেটা ছিল 28শে মার্চ। তো গতকাল পিএসসি ভবনে আইসিডিএস ক্যান্ডিডেটদের তরফ থেকে আরও একটি ডেপুটেশন দেওয়া হয়েছে। বিষয় সে একটি যে বারংবার তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, অর্থাৎ তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে রেজাল্টের বিষয়ে, কিন্তু রেজাল্ট প্রকাশ করা হচ্ছে না। তাই তারা আবার গতকাল গিয়ে ডেপুটেশন দিয়েছেন তোমাদের প্রতিনিধিরা যে রেজাল্ট যেন দ্রুত প্রকাশ করা হয় এবং সেটা যেন স্বচ্ছতার সাথে প্রকাশ করা হয়। এবং বারংবার এই যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেটা আর কারোর পক্ষে মানা সম্ভব হচ্ছে না, কারণ এই যে আইসিডিএস ওয়ার্কার থেকে সুপারভাইজার প্রমোশনাল যে এই যে রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্ট এটা তো আজকের নয়, এটা হচ্ছে 2019 সালের নোটিফিকেশন। 2021 সালে এটা লিখিত পরীক্ষা হওয়ার 2 বছর পরে, হতে পারে করোনার জন্য বা অন্য কোনো কারণে, 2 বছর পরে 2023 সালের মার্চ মাসে শেষ ভাইবা হয়েছিল বা পার্সোনাল টেস্ট নেওয়া হয়েছিল এবং তারপরেও দীর্ঘ 1 বছর কেটে গিয়েছে। এর মধ্যেও 2023 সালের এই মার্চ থেকে শুরু করে 2024 সালের মার্চ পর্যন্ত বেশ কয়েকবার অভিযান করা হয়েছে বা বেশ কয়েকবার ডেপুটেশন দেওয়া হয়েছে। বারংবার পিএসসি কর্তা ব্যক্তিদের কাছে যাওয়া হয়েছে আইসিডিএস প্রফেশনাল ক্যান্ডিডেটদের তরফ থেকে, পক্ষ থেকে, কিন্তু রেজাল্ট প্রকাশ হয়নি। লাস্ট যখন মার্চ মাসের প্রথম দিকে যখন গিয়েছিল তোমাদের প্রতিনিধিরা, তখনও তারা বলেছিলেন যে রেজাল্টটা প্রকাশ একদম রেডি আছে, শুধুমাত্র ফুড এসআইকে তারা দেখিয়েছেন যে ফুড এসআই পরীক্ষাটা হয়ে গেলে রেজাল্টটা দিয়ে দেবেন এবং ডেডলাইন ছিল 27-28 তারিখ। তো এটা নিয়ে নিউজেও প্রকাশিত হয়েছে। আমি তোমাদের সঙ্গে একটা নিউজ ক্লিপ শেয়ার করছি, আশা করি তোমরা অনেকে এটা দেখেও নিয়েছো। তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখে তোমাদের মতামত জানাবে। এবং যা চলছে আর কি, তাতে মনে হচ্ছে না যে এই লোকসভা নির্বাচনের আগেই তোমাদের রেজাল্টটা প্রকাশ হবে। তোমাদের দাবি হচ্ছে লোকসভা নির্বাচনের আগেই রেজাল্ট প্রকাশ, কিন্তু যেভাবে চলছে তাতে আদৌ সেটা সম্ভব কিনা পিএসসির দ্বারা, মানে তারা আদৌ সেটা করবেন কিনা, এটা কিন্তু একটা বড় প্রশ্নের চিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে। তো অবশ্যই তোমরা বাকি ভিডিওটা দেখে তোমাদের সুস্থ এবং সুচিন্তিত মতামত জানাবে। আর তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করলাম। আশা করব যে রেজাল্টটা যেন খুব তাড়াতাড়ি করে প্রকাশ হয়, কারণ 5টা বছর অতিক্রান্ত হয়ে গেছে। 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত 5টা বছর অতিক্রান্ত হয়ে গেছে। তো তোমরা ভিডিও ক্লিপটি দেখে অবশ্যই কমেন্ট করবে, আর যারা দেখেছো তারা দেখেইছো, যারা দেখোনি ভিডিও ক্লিপ দেখে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ। আইসিডিএস সুপারভাইজার প্রমোশনাল পদে পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে পিএসসি ভবন ঘেরাও অভিযান বঞ্চিত চাকরি প্রার্থীদের। মূলত 3 দফা দাবিতে পিএসসি ভবনের সামনে বিক্ষোভ আইসিডিএস প্রমোশনাল চাকরি প্রার্থীদের। তাদের দাবি, অবিলম্বে আইসিডিএস সুপারভাইজার প্রমোশনাল চাকরি প্রার্থীদের চূড়ান্ত ফল প্রকাশ করতে হবে। লোকসভা নির্বাচনের আগে নিয়োগ সম্পূর্ণ করতে হবে এবং প্রমোশনাল চাকরি প্রার্থীদের স্বচ্ছ এবং দ্রুত নিয়োগ করতে হবে। আজকে আমাদের দাবি, আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে 27শে মার্চ আমাদের রেজাল্ট বেরোবে, কিন্তু এবং তার আগেই বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা প্রচুর ছিল, কিন্তু কোনোভাবেই আমরা রেজাল্ট পাচ্ছি না। বিভিন্নভাবে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, বারে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু আমরা চাকরি রেজাল্টটা পাচ্ছি না। আমরা ভাইভা দিয়েছি মার্চ মাসে 2023 সালে, আজ এই 2024-এর মার্চ মাসে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের ভাইভার রেজাল্ট ফাইনাল যে মেরিট লিস্ট সেটা এখনো পাবলিশ করা হয়নি। বঞ্চিত চাকরি প্রার্থীদের অভিযোগ, আইসিডিএস প্রমোশনাল পদের পরীক্ষা নোটিফিকেশন বের হয় 2019 সালে। 2021 সালে লিখিত পরীক্ষা নেওয়া হয়। 2023-এর মার্চে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। মাঝে কেটে গিয়েছে 1 বছর। 2024-এর 27শে মার্চ রেজাল্ট বেরানোর আশ্বাস দিলেও এখনো প্রকাশিত হয়নি চূড়ান্ত মেধা তালিকা।
অথচ একই সঙ্গে পরীক্ষা দিয়ে ইতিমধ্যেই চাকরিতে নিয়োগ করা হয়েছে বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীদের। এই দ্বিচারিতা কেন, প্রশ্ন বঞ্চিতদের। অন্যদিকে দ্রুত মেধা তালিকা প্রকাশ না করলে বৃহত্তর আন্দোলনের ডাক চাকরি প্রার্থীদের। যদিও এ বিষয়ে পিএসসির সাফাই, এতদিন কমিশনের চেয়ারম্যান না থাকার কারণে মেধা তালিকা প্রকাশে বিলম্ব হয়েছে। আমাদের আইসিডিএস প্রমোশনাল সুপারভাইজার প্রার্থী, আমরা আজ পরীক্ষা দিয়েছি। আমাদের 5 বছর নোটিফিকেশনের 5 বছর প্রায় পূর্ণ হচ্ছে। 2019 সালে আমাদের নোটিফিকেশন ছিল, 2021 সালে আমাদের রিটেন এক্সাম হয়েছে, 2023 সালে আমাদের ভাইভা হয়েছে 2023-এর মার্চ, আজ 2024-এর মার্চ। 1 বছর পেরিয়ে গেছে, তবু পিএসসি আমাদের রেজাল্ট বের করছে না। আমরা ফ্রেশার ক্যান্ডিডেটদের সাথে একই সাথে পরীক্ষা দিয়েছিলাম, তাদের রেজাল্ট বেরিয়ে গেছে, তারা চাকরি জয়েন করেছে, তারা বেতন গুনছে, এমনকি আমরা তাদের আন্ডারে কাজ করছি। তাহলে একই সাথে পরীক্ষা দিয়ে তাদের আন্ডারে যে আমরা কাজ করছি, এই যন্ত্রণাটা পিএসসি কবে বুঝবে, ডিপার্টমেন্ট কবে বুঝবে? তাই আমরা আজকে এখানে জড়ো হয়েছি। পিএসসি আমাদেরকে কথা দিয়েছিল 27 থেকে 28 মার্চের মধ্যে অবশ্যই আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। যতক্ষণ না রেজাল্ট পাবো ততক্ষণ আমাদের আন্দোলন চলবে, আমরা এখানেই বসে থাকবো। টেট, এসএসসি, এসএলএসটি, ফুড এসআই এর পর এবার আইসিডিএস সুপারভাইজার প্রমোশনাল সকল প্রকার রাজ্য সরকার চাকরির ক্ষেত্রেই দুর্নীতির ছবি স্পষ্ট। বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা। তবে কি এদের ভবিষ্যৎ অথই জলে? দুর্নীতি যদি হবে তাহলে লোক দেখানো পরীক্ষার মানে কি, প্রশ্ন ওয়াকিবহাল মহলের।